আজ সকালে ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। দুইজন ভুটানের ক্লাব পারো এফসির ক্যাম্পে পুনরায় যোগ দিচ্ছেন। ভুটান সময় সকাল 10:30টায় তারা ভুটানের পারোতে পৌঁছেছেন। মিয়ানমার থেকে বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল রাত 1:45টায় ঢাকায় পৌঁছায়। রাত 3:15টায় হাতির ঝিলে পূর্ব নির্ধারিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। 1.25 ঘন্টার অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতু ও মনিকাও বাফুফে ভবনে যান। তারা ঘন্টা দুয়েকের বেশি বিশ্রামের সময় পাননি, আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে ভুটানের ফ্লাইট ধরতে। ঋতু ও মনিকা ভুটান চলে যাচ্ছেন বাংলাদেশে এসেই, তাই বাফুফে গতকাল রাতেই সংবর্ধনা অনুষ্ঠান করতে বাধ্য হয়। ভুটান বাংলাদেশের নিকটতম দেশ। সপ্তাহে প্রতিদিন ফ্লাইট নেই, একটি ফ্লাইট মিস হলে আবার 2-3 দিনের অপেক্ষা। এজন্য বাফুফে ভুটানের ক্লাব পারো এফসিকে খুব বেশি অনুরোধও করতে পারেনি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী খেলা শেষ হওয়ার 72 ঘন্টার মধ্যে ফেডারেশনকে ক্লাবের কাছে খেলোয়াড় পৌঁছাতে হবে। পারো এফসি ঋতু ও মনিকাকে দ্রুত ভুটানে ফিরিয়ে নিয়েছে। রূপনা, মারিয়া, শামসুন নাহারও ভুটান লিগ খেলছেন। তাদের ক্লাব ট্রান্সপোর্ট ও থিম্পু এফসি অবশ্য দিন 5 পর নেবে। ভুটানে বাংলাদেশের 10 জন নারী ফুটবলার খেলছেন। এদের মধ্যে 5 জনকে কোচ পিটার বাটলার জাতীয় দলে ডেকেছেন। সাবিনা, কৃষ্ণা, সানজিদা, মাসুরা ও সুমাইয়াকে কোচ বাটলার বিবেচনার বাইরে রেখেছেন। রিপোর্টার্স 24, ঢাকা।